হরে কৃষ্ণ। আমরা সকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার পূর্বে, আরম্ভ করার পূর্বে আমরা মহাপ্রভুর গার্হস্থ্য লীলার কথা আলোচনা করেছি। মহাপ্রভুর শৈশব, সংক্ষেপে শৈশব লীলা, পৌগণ্ড লীলা এবং কৈশোর লীলা, যৌবন লীলাও কিছুটা আমরা আলোচনা করেছি। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। মহাপ্রভু যখন স্থির করলেন সন্ন্যাস গ্রহণ করবেন, কেন যারা ভক্তির পথ গ্রহণ করল না, যারা পাষণ্ডী, পড়ুয়া, অধম, যারা এই ভক্তির পথ অবলম্বন করলো না, মহাপ্রভু স্থির করলেন তাহলে কিভাবে তাদের উদ্ধার করা যায়। তারা তো তার প্রতি ভক্তিপরায়ণ হচ্ছে না, তার যে উপদেশ, তার যে নির্দেশ, সেটা যে মানছে না, সেই করে মহাপ্রভু বিচার করলেন তিনি সন্ন্যাস নেবেন। আর সন্ন্যাস নিলে সকলেই শ্রদ্ধা পরায়ণ হবে, সকলে শ্রদ্ধা করবে এবং তার ফলে তারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। তো মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের আগে একদিন নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি গেছেন অম্বিকা কালনায়। অম্বিকা কালনা এই শান্তিপুরের উল্টো দিকে কালনা। সেখানে মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ ভক্ত গৌরীদাস পণ্ডিত থাকতেন। তো মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে ভাবলেন গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করে যাবেন। তিনি নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরীদাস পণ্ডিতের কাছে গেছেন। তো তিনি বললেন তাকে যে তিনি সন্ন্যাস নেবেন। গৌরীদাস পণ্ডিত তো অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল, না না, তুমি সন্ন্যাস নিয়ে তুমি চলে গেলে আমি থাকবো কি করে। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তুমি আমার একটা বিগ্রহ তৈরি করো, সেই বিগ্রহের মাধ্যমে তুমি আমাকে পাবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বোঝালেন, বা আমাদেরকে সকলকে বোঝালেন যে তিনি এবং তার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার যে বিগ্রহ, তার যে রূপ, সেটি সচ্চিদানন্দময়, সৎ চিৎ আনন্দময়, চিন্ময়, গুণাবলীতে বিভূষিত। গৌরীদাস পণ্ডিত অত্যন্ত দক্ষ শিল্পী। তিনি মহাপ্রভু বললেন, তুমি আমার একটা মূর্তি তৈরি করো। সেখানে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর একটা বিগ্রহ তৈরি করলেন। তিনি বললেন যে তুমি এই বিগ্রহের মাধ্যমে তুমি আমাকে আমার সঙ্গ লাভ করো, এই বিগ্রহ আমার থেকে অভিন্ন। গৌরীদাস পণ্ডিত বললেন, মেনে নিলেন, মহাপ্রভু বলেছে। তারপরে যখন মহাপ্রভু চলে যাচ্ছে, গঙ্গার ঘাট পর্যন্ত এসে মহাপ্রভু যখন চলে যাচ্ছে, তখন সে বলল, কি হলো, তুমি চলে যাচ্ছ? তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে সবসময় থাকবে। মহাপ্রভু বললেন, আমি তো বললাম এই যে বিগ্রহ আছে, এই বিগ্রহ আমার থেকে অভিন্ন, এই বিগ্রহই আমি। গৌরীদাস পণ্ডিত বললেন যে না, আমি তাকে চাই যে চলাফেরা করে, কথা বলে। মহাপ্রভু বললেন, আমার বিগ্রহ আমার থেকে অভিন্ন। বল না, হয়তো চলে না, ফেরে না, কথা বলে না। মহাপ্রভু বললেন, ঠিক আছে। তো তিনি গিয়ে সেই বিগ্রহের কাছে দাঁড়ালেন, আর বিগ্রহ
চলে এলো গঙ্গার ঘাটে হেঁটে হেঁটে। তখন গৌরীদাস পণ্ডিত যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, গৌরীদাস পণ্ডিত বললেন, না, আমি তাকে চাই যে হাঁটা চলা করে, যে সজীব, যে সচল। তো এইভাবে বারবার মহাপ্রভু গেছেন, বিগ্রহ এসেছে, বিগ্রহ ফিরে গেছে, মহাপ্রভু এসেছে। এবার যে কতবার যে এইভাবে যাতায়াত হলো, তারপরে বোঝা গেল না কে আসল মহাপ্রভু আর কে বিগ্রহ। সেই বিগ্রহ এখনো আছে অম্বিকা কালনায়। এবং এই বিগ্রহ এত সজীব যে গৌরীদাস পণ্ডিতের ভয় ছিল কখন এ চলে যাবে। চলে গেছেও এক সময়। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য, একসময় গৌরীদাস পণ্ডিত, গৌর পূর্ণিমার সময় হয়েছে, গৌরীদাস পণ্ডিত ফেরেনি, তো হৃদয় চৈতন্য প্রভু গৌর পূর্ণিমার অনুষ্ঠানের আয়োজন করেছে। গৌরীদাস পণ্ডিত যখন ফিরে এসছেন, এসে দেখে তার শিষ্য গৌর পূর্ণিমার আয়োজন করে রেখেছে। তো তিনি অত্যন্ত কুপিত হলেন, একটু রাগান্বিত হলেন। আমার অনুমতি না নিয়ে তুমি ইয়ে করছো, যাও তুমি নিজে গিয়ে তাহলে গৌর পূর্ণিমা করো। তো তখন হৃদয় চৈতন্য গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে গৌর পূর্ণিমার আয়োজন করেছে। তো যখন গৌর পূর্ণিমার আয়োজন হচ্ছে, গৌর পূর্ণিমার উৎসব হচ্ছে, গৌরীদাস পণ্ডিত মন্দিরে গিয়ে দেখে গৌরনিতাই নেই। তিনি বুঝতে পারলেন গৌরনিতাই, গৌর কোথায় গেছে। তখন তিনি হাতে একটা লাঠি নিয়ে গেছেন গৌরনিতাইকে ধরে আনতে, আর একটু গৌরনিতাইকে ইয়ে করতে, তিরস্কার করতে। এখন হৃদয় চৈতন্যকে, গৌরীদাস পণ্ডিতকে আসতে দেখে গৌরনিতাই পালিয়ে গিয়ে হৃদয় চৈতন্যর হৃদয়ে চলে গেছে। সেই থেকে তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য, যার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু বিরাজ করেন। এবং সেই অবস্থা দেখে তখন থেকে সেখানকার মন্দিরের একটা আয়োজন হয় যে বেশিক্ষণ গৌরনিতাইকে দেখতে পাওয়া যায় না। বেশিক্ষণ দেখলে ভক্তের আকুলতার ফলে গৌরনিতাই চলে যেতে পারে, এবং সেটা হয়েওছে কয়েকবার। গৌরনিতাইকে গৌরীদাস পণ্ডিত গিয়ে ধরে আনতে হয়েছে, ভক্তের ডাকে, যাতে ভক্তের আকুলতায়, ভক্তের প্রেমের বশে গৌরনিতাই যাতে আর না চলে যায়, তাই জন্য সেখানে ঝাঁপি দর্শন হয়, বেশিক্ষণ দেখতে দেওয়া হয় না। একটু দেখিয়ে ব্যাস পর্দা টেনে দেওয়া হয়, যাতে ভক্তের হৃদয়ের আকুলতা গৌরনিতাই বুঝতে না পারে বা তার দ্বারা প্রভাবিত না হতে পারে। এরকম বহু সুন্দর সুন্দর লীলা মহাপ্রভু করেছেন তার ভক্তদের নিয়ে। তারপর একদিন রাত্রে, ভোর রাত্রে, সকলে যখন ঘুমিয়ে আছে, গভীর নিদ্রায় মগ্ন, তখন চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করলেন কেবল 3 জনকে নিয়ে, নিত্যানন্দ, মুকুন্দ আর দামোদর। না, গদাধর নয়, আচার্য রত্ন, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন আর মুকুন্দ, এদের নিয়ে তিনি গেলেন কাটোয়ায়। কাটোয়াও গঙ্গার ওপারে। তারা গঙ্গা পার হয়ে কাটোয়ায় গেলেন। কাটোয়াতে কেশব ভারতীর কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু
সন্ন্যাস দীক্ষা নেওয়ার আবেদন জানালেন। মহাপ্রভুর এই সন্ন্যাস নেওয়ার ইয়েটা অত্যন্ত মর্ম বিদারক। এই সম্বন্ধে বলা হয়েছে, একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সন্ন্যাস নেওয়ার সময় মস্তক মুন্ডন করতে হয়। মহাপ্রভুর খুব সুন্দর কোকড়ানো চুল ছিল, আর সেই চুলগুলি কেটে ফেলা হবে, মস্তক মুন্ডন করা হবে। এই সন্ন্যাসে মহাপ্রভু অ্যাকচুয়ালি একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। শঙ্কর সম্প্রদায়ের, শঙ্করাচার্যের সম্প্রদায়ের 10 নামে সন্ন্যাসের প্রচলন রয়েছে। সেটা একদণ্ড সন্ন্যাস, অর্থাৎ সন্ন্যাস গ্রহণের মাধ্যমে মুক্তি লাভ করা, ব্রহ্ম সাযুজ্য লাভ। মধু পণ্ডিত নামক, মধু নাপিত নামক এক নাপিতকে মহাপ্রভুর মস্তক মুন্ডন করতে ডাকা হয়েছিল। মহাপ্রভুর এই সুন্দর রূপ আর এত সুন্দর তার কেশদাম, সেটাকে মুন্ডন করা হবে, সেই শোকে মধু পণ্ডিত কাঁদছিল। মধু নাপিত কাঁদছিল, এবং বর্ণনা হয়েছে ভক্তি রত্নাকরে যে তার চোখের জল দিয়ে মধু নাপিত মহাপ্রভুর মস্তক ভিজিয়ে ক্ষৌরকর্ম করেছিল, এবং ক্ষৌরকর্ম করার পরে সে তার খুর গঙ্গায় ফেলে দিয়েছিল যে আমি আর কখনো অন্য কারোর মস্তক মুন্ডন করব না। মহাপ্রভুর এই সন্ন্যাস লীলা দর্শন করে, সন্ন্যাস গ্রহণ দর্শন করে অনেকে উন্মাদের মতো হয়ে গিয়েছিল। সেই তার এই লীলাটি অত্যন্ত মর্মদায়ক, মর্মবিদারক অ্যাকচুয়ালি। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সোজা বৃন্দাবন যাবেন। তিনি বৃন্দাবনের দিকে ছুটলেন। সঙ্গে তার যে 3 সঙ্গী, নিত্যানন্দ প্রভু, আচার্যরত্ন এবং মুকুন্দ, এরাও তার সঙ্গে সঙ্গে ছুটল। এইভাবে 3 দিন এক নাগারে, 3 দিন 3 রাত্রি মহাপ্রভু ছুটেছিলেন, আর তার সঙ্গে সঙ্গে এই 3 জনও ছুটেছিলেন। তারা নিত্যানন্দ প্রভু ঠিক করেছিলেন যে মহাপ্রভুর এই অচানক এই সন্ন্যাস গ্রহণে, অচানক গৃহত্যাগের ফলে নবদ্বীপবাসীরা এতই মর্মাহত হয়ে পড়েছে যে তাদের কাছে মহাপ্রভুকে না ফিরিয়ে নিয়ে গেলেই নয়। কেন সাধারণত সন্ন্যাস গ্রহণ হলে আর কারোর সঙ্গে কোনো সংযোগ থাকতো না, যোগাযোগ থাকতো না। একবার যখন কেউ সন্ন্যাস নিত, ব্যাস, সে যে কোথায় চলে যেত সেটা কেউ জানত না। তখনকার দিনে তো এত সুন্দর এখনকার মতো যোগাযোগের আয়োজন ছিল না। তখন টেলিফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, এবং সন্ন্যাসীরাও একেবারে নিষ্পৃহ হয়ে গৃহত্যাগ করে চলে যেতেন। তারা তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। সন্ন্যাসীদের, প্রকৃত সন্ন্যাসীদের ব্রত ছিল তীর্থে তীর্থে ভ্রমণ,
কোনো জায়গায় বেশিক্ষণ না থাকা। তারা সাধারণত 3 দিনের বেশি এক জায়গায় থাকতেন না। অধিকাংশ সময় তারা এক রাত্রি থেকে ওখান থেকে চলে যেতেন। তারা দিনে 3 বার স্নান করতেন, সকালে, দুপুরে, সন্ধ্যায়। যা বিনা চেষ্টায় যা আসতো সেটাই ভগবানের প্রসাদ রূপে তারা গ্রহণ করতেন। এরকমই ছিল সন্ন্যাসীর কঠোর ব্রত। তো নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে চৈতন্য মহাপ্রভুকে যাতে আরেকবার নবদ্বীপবাসীরা দেখতে পায় তার ব্যবস্থা করতে। তাই তিনি পথ ভুলিয়ে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন গঙ্গার পাড়ে এবং কতগুলো রাখাল বালককে শিখিয়ে দিয়েছিলেন যে মহাপ্রভু যখন তাদের জিজ্ঞাসা করবেন এটা কি বৃন্দাবন, তারা যেন বলে হ্যাঁ হ্যাঁ এটা বৃন্দাবন। তো মহাপ্রভু রাখালদের গরু চড়াতে দেখে তার মনে সেই বৃন্দাবনের বলে মনে করে তিনি সেই বালকদের জিজ্ঞাসা করে এটা কি বৃন্দাবন, এই জায়গাটার নাম কি, আমি কোথায় এসেছি? বললো হ্যাঁ হ্যাঁ এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বললেন নিত্যানন্দ আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। নিত্যানন্দ প্রভু বললেন হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে। তাহলে এটা কি যমুনা? গঙ্গাকে দেখি বললেন হ্যাঁ এটা যমুনা। তো সেই যমুনা শুনে মহাপ্রভু সেই যমুনাতে ঝাঁপ দিলেন, গঙ্গায় ঝাঁপ দিলেন। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু খবর পাঠিয়েছেন আচার্য রত্নকে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে যে আমি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসছি, আপনি ওনার কিছু শুকনো কাপড় নিয়ে আপনি আসুন। তখন অদ্বৈত আচার্য নৌকোয় করে আসছে, তাকে দেখে মহাপ্রভু বললেন অদ্বৈত আচার্য তুমি এখানে কি করে এলে, তুমিও বৃন্দাবনে চলে এসেছো? অদ্বৈত আচার্য বললেন না, নিত্যানন্দ আমাকে খবর পাঠিয়েছিল যে ও তোমাকে নিয়ে এখানে আসছে, তাই আমি এসেছি। নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি আমাকে মিথ্যে কথা বলে এইভাবে প্রতারণা করলে। তুমি বললে যে এই যে একটি বৃন্দাবন, তুমি নিশ্চয়ই ছেলেদের শিখিয়ে দিয়েছো এই কথা বলতে। আর আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কি যমুনা, তুমি বললে গঙ্গা দেখি, তুমি আমাকে বললে এটা যমুনা। নিত্যানন্দ প্রভু বললেন আমি কোনো মিথ্যে কথা বলিনি, তুমি যেখানে আছো সেটাই বৃন্দাবন। আর প্রয়াগে সঙ্গমের পর গঙ্গা যমুনা একত্রে মিলিত হওয়ার পর পূর্ব দিকে বইছে গঙ্গা আর পশ্চিম দিকে বইছে যমুনা। তো এটা হচ্ছে পশ্চিম দিক, গঙ্গার পশ্চিম তট, সুতরাং এতে যমুনাই। অদ্বৈত আচার্য বললেন তোমাদের 3 দিন 3 রাত্রি কিছু খাওয়া হয়নি, চলো আমার বাড়িতে চলো। আর সেখানে অদ্বৈত আচার্য একটা মহাভোজের আয়োজন করলেন, অনেক রকমের খাবার। চৈতন্য মহাপ্রভু বললেন এগুলো কি আমার পক্ষে খাওয়া সম্ভব, এত কিছু? আর নিত্যানন্দ প্রভু বললেন দেখো 3 দিন আমরা উপবাসী, তারপরে আমাদের খেতে নিমন্ত্রণ করেছে ব্রাহ্মণ, আর দেখো কতটুকু ওটা খেতে দিয়েছে। এইভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের কিছু প্রণয় কলহ হয়।
মানে ভালোবাসার মাধ্যমে একটা কলহের অভিনয় হয়। হ্যাঁ, সেটাও খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে চৈতন্য চরিতামৃততে। আমি দেখি ওটা একটু, আমি যদি এখানে আমি একটু পড়ে শোনাবো। আচ্ছা, এখান থেকে আমি পড়ছি। কত রকমের প্রসাদ তারা ইয়ে করেছিল, তোমরা বাড়িতে গিয়ে এগুলো রান্না করার চেষ্টা করো। আচ্ছা, যেটা আমি বললাম, হ্যাঁ, যে এর আগে প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মরে যমুনা কহিলা। বোঝা যাচ্ছে তো? সকলে তো সরল বাংলায়। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। এক মুষ্টি অন্নময়ী করিয়াছ পাক, সুখা রুখা ব্যঞ্জন কইলু স্যুপ আর শাক। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। প্রথমে পাক করিয়াছেন আচার্যানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। হ্যাঁ, যে অদ্বৈত আচার্যের গৃহিণী যে রান্না করেছিলেন সেগুলি শ্রী অদ্বৈত আচার্য ভগবানকে ভোগ দিলেন। 3 ঠাই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। 32 আঠিয়া কলার আঙ্গি ঠায় পাতে, 2 ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। মধ্যে পিতক ঘৃতসিক্ত শাল্যন্নের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙ্গা আর মুগ্ধ সুপ। সার্দক বাস্তুক শাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বড়ি মান কচু আর। বোঝা যাচ্ছে? চৈ মরিচ শুক্তা দিয়া সব ফল মূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে। কোমল নিম্ব পত্র সহ ভাজা বার্তা কি, মানে হ্যাঁ নিম বেগুন। হ্যাঁ, কোমল মানে নরম, হ্যাঁ, কাঁচা কচি নিমের পাতা আর বেগুন দিয়ে ভাজা। হ্যাঁ, পটল ফুল বড়ি ভাজা কুষ্মাণ্ড মান চাকি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। মধুর আম্ল বড়া আমলাদি 5-6, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। মুদগ বড়া কলা বড়া মাস বড়া মিষ্ট, ক্ষীর পুলি নারিকেল যত পিষ্ট ইষ্ট। 32 আঠিয়া কলার ডোঙ্গা বড় বড়, চলে হালে নাহি ডোঙ্গা অতি বড় দড়। 50 ডোঙ্গা ব্যঞ্জন পুড়িয়া, 3 ভোগের আশপাশে রাখিল ধরিয়া। সঘৃত পায়স নব মৃৎকুণ্ডিকা ভরিয়া, 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ রাখেতে ধরিয়া। দুগ্ধ চিরা কলার দুগ্ধ লকলকি, যতেক করিল তাহা কহিতে না সকি। 2 পাশে ধরিল সব মৃৎকুণ্ডিকা ভরি,
চাপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। অন্ন ব্যঞ্জন উপরে দিল তুলসী মঞ্জরি, 3 জল পাত্রে সুবাসিত জল ভরি। 3টে জায়গায় করেছে। হ্যাঁ, কৃষ্ণকে একটা ভোগ, চৈতন্য মহাপ্রভুকে একটা ভোগ, নিত্যানন্দ প্রভুকে একটা ভোগ। 3 শুভ্র পীঠ, তার উপরই বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। আরতির কালে 2 প্রভু বোলাইল, প্রভু সঙ্গে সব আসি আরতি দেখিল। আরতি দেখিয়া কৃষ্ণে করালো শয়ন, আচার্য আসিয়া প্রভুরে তবে কইল নিবেদন। গৃহের ভিতরে প্রভু করুণ গমন, 2 ভাই আইলা তবে করিতে ভোজন। মুকুন্দ হরিদাস 2 প্রভু বোলাইল। আচ্ছা, আমি ভুল বলেছি, হরিদাস ঠাকুরের সঙ্গে ছিলেন। হ্যাঁ, আচার্যরত্ন, মুকুন্দ, নিত্যানন্দ প্রভু, আচার্যরত্ন, মুকুন্দ এবং হরিদাস। মুকুন্দ হরিদাস 2 প্রভু বোলাইল, জোর হাতে 2 জন কহিতে লাগিল। মুকুন্দ কহে মোর কিছু কৃত্য নাহি সরে, পাছে মুই প্রসাদ পামু তুমি যাহ ঘরে। হরিদাস কহে মুই পাপিষ্ঠ অধম, বাহিরে 1 মুষ্টি পাছে করিম ভোজন। 2 প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। ওইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরু তাহার চরণ। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মনোকথা নহে প্রভুর বেদ্য। প্রভু বলে বৈশে 3 করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে 3টি পাত্র যখন রয়েছে তখন আমরা 3 জনে বসি, আচার্য অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু এবং তিনি। অদ্বৈত আচার্য বললেন যে না না, আমি পরিবেশন করব। কোন স্থানে বসিব আর আনো 2 পাত, অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত। মহাপ্রভু সে দেখে মনে করেছিল ওই 3টে ভোগই কৃষ্ণকে নিবেদন করা হয়েছে। হ্যাঁ, তাই তিনি বললেন যে 2 পাত করো, ওতে আমাদের কিছু কিছু প্রসাদ দাও। আচার্য কহে বৈশ দোহে পিড়ির উপরে, এত বলি হাতে ধরি বসাইল 2 হারে। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। হ্যাঁ, এরকম খেলে ইন্দ্রিয় সংযম কি করে হবে। আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুড়ি। ভোজন করো ছাড়ো বাচন চাতুরি, প্রভু কহে এত অন্ন খাইতে না পারি। আচার্য বলে অকপটে করহ আহার, যদি খাইতে না পারো পাতে রহিবে কার। যে না খেতে পারে তার পাতে থাকবে। আচার্য বলে নীলাচলে খাও 54 বার, 1 বার অন্ন খাও 100 বার। আমি জানি, হ্যাঁ, নীলাচলে জগন্নাথ পুরীতে, হ্যাঁ, তুমি 54 বার খাও। হ্যাঁ, আর একবারে 100 ভার অন্ন খাও তুমি। 3 জনের ভক্ষপিণ্ড তোমার 1 গ্রাস, এই 3 জনের ভক্ষপিণ্ড তোমার 1 গ্রাস। তার লেখায় এই অন্ন নহে 5 গ্রাস। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়হ চাতুরি প্রভু করহ ভোজন। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, হাসিয়া লাগিল 2 ভোজন করিতে। নিত্যানন্দ কহে কইলু 3 উপবাস, আজি পারনা করিতেছিল বড় আশ। আজি পারনা করিতে ছিল বড় আশ। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিবে এই গ্রাসে কন্যে। আচার্য কহে তুমি হও তৈর্থিক সন্ন্যাসী, কভু ফল মূল খাও কভু উপবাসী। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টিক অন্ন, ইহাতে সন্তুষ্ট হও ছাড়ো লোভ মন। নিত্যানন্দ বলে যাবে কইলে নিমন্ত্রণ, তত দিতে যাহ যত করিয়ে ভোজন। শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত, কহেন তাহারে কিছু পাইয়া পীড়িত। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে,
ভ্রষ্ট অবধূত, তুমি উদর ভরিতে সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি খেতে পারো 10-20 মানের অন্ন, আমি তাহা কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ। যা যে পাইয়াছ মুষ্টিক অন্ন, তাহা খাইয়া উঠো, পাগলামি না করিও, না ছাড়াইয়া ঝুঠো। এত বলি হাস্যরসে করেন ভোজন, অর্ধে অর্ধে খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। সেই ব্যঞ্জন আচার্য পুরো করেন পরপূরণ, এই মতো পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন, প্রভু বলে আর কত করিব ভোজন। আচার্য কহে দিয়ে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তাহা অর্ধেক খাইবা। নানা যত্নে দৈন্যে প্রভুরে করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল, লইয়া যাহ তোর অন্য কিছু না খাইল। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া, উশালি ফালিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। ভাত 2-4 লাগে আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বহু রঙ্গে। অবধূতের ঝুটা লাগিল মোর অঙ্গে, পরম পবিত্র মোরে কইলা এই ঢঙ্গে। তোরে নিমন্ত্রণ করনু পাইলু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। আপনার সমমরে করিবার তরে, জুটা দিল বিপ্র বলি ভয় না করিলে। নিত্যানন্দ বলে কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুটা কইলে তুমি কইলে অপরাধ। শতেক সন্ন্যাসী যদি করাহ ভোজন, তবে এই অপরাধ হইবে খণ্ডা। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিল মোর সর্বস্মৃতি ধর্ম। এত বলি 2 জনে করাইল আচমন, উত্তম শয্যাতে লইয়া করাইল শয়ন। লবঙ্গে এলাচি বীজ উত্তম রসবাস, তুলসী মঞ্জরি সহ দিল মুখবাস। এইভাবে অদ্বৈত আচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রসাদ গ্রহণ লীলা হয়েছিল। এদিকে খবর পাঠানো হয়েছে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু এসেছেন শান্তিপুরে, তাই সমস্ত নবদ্বীপবাসী ছুটে এসেছেন। নবদ্বীপবাসী মানে মায়াপুরবাসী, তখন এটাই ছিল নবদ্বীপ। সকলেই এসেছেন। যখন একবার চৈতন্য চরিতামৃত পড়তে শুরু করি তখন আর থামতে ইচ্ছে করে না। যাই হোক, আমি আরেকটু পিছু পড়েই যাই, চৈতন্য চরিতামৃত থেকে পড়ে যাই। এটা ভালো লাগছে না চৈতন্য চরিতামৃত থেকে শুনতে? শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক পুরো প্রভুর চরণ। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। গৌরদেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। আইসে যায় লোক হর্ষে নাহি সমাধান, লোকের সংঘট্টে দিন হইল অবসান। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। নিত্যানন্দ গোসাই বলে আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। কি কহিব রে সখী আজুক মোর, আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। অদ্বৈত আচার্য প্রভু গাইলেন, কি কহিব রে সখী আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। হে সখী, আমি কি বলবো, আজ আমি সবচাইতে গভীর অপ্রাকৃত আনন্দ অনুভব করলাম। বহুদিন পর কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে।
এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন, শ্বেত কম্প পুলকাশ্রু হুঙ্কার গর্জন। ফিরি ফিরি কভু প্রভুর ধরেন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। অনেক দিন তুমি মোরে বাড়াইলা ভান্ডিয়া, ঘরেতে পাইয়াছি এবে রাখিব বান্ধিয়া। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কইল সংকীর্তন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেমা জ্বালার তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নৃত্য সম্ভারিলা। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিল গাহিতে। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনে প্রভুর অঙ্গ না যায় ধরন। অশ্রুকম্প পুলক শ্বেত গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পরে ক্ষণিক রোদন। হাহা প্রিয় প্রাণসখী কি না হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জ্বরে। রাত্রি দিনে পড়ে মন সোয়াস্তি না পাও, যাহা গেলে কানু পাও তাহা উড়ি যাও। এই পদ গায়ে মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে বিদরে। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব দৈন্য, প্রভুর সহিত করে ভাব সৈন্য। জড় জড় হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। দেখিয়া চিন্তিত হইলা যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। বল বল বলে নাচে আনন্দে বিউফল, বুঝানো না যায় পাব তরঙ্গ প্রবল। নিত্যানন্দ সঙ্গে বুলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বুলে পাছে তো নাচিয়া। এই মতো প্রহরেক নাচে প্রভু রঙ্গে, কভু হর্ষ কভু বিষাদ ভাবের তরঙ্গে। 3 দিন উপবাসে করিয়া ভোজন, উদ্দণ্ড নৃত্যেতে প্রভুর হইল পরিশ্রম। তবু তো না জানে শ্রম প্রেমাবিষ্ট হইয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। এই মতো 10 দিন ভোজন কীর্তন, এক রূপে করে প্রভুর সেবন। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা সচিমাতা লইয়া। আচার্য রত্ন গিয়েছিলেন নবদ্বীপে সকলকে খবর দিতে। তিনি সকালবেলা এইভাবে রাত্রি কাটলো সংকীর্তন আনন্দে নৃত্য করে। সকালবেলা আচার্য রত্ন এলেন নবদ্বীপ থেকে ভক্তদের সঙ্গে নিয়ে, সচিমাতাকে দোলায় চড়িয়ে নিয়ে এলেন। নদিয়া নগরের লোক স্ত্রীবৃদ্ধ সকল, সর্বলোক আইল হইল সংগঠ্য সমৃদ্ধ। প্রাতঃকাল করে নাম সংকীর্তন, সচিমাতা লইয়া আইলা অদ্বৈত ভবন। শচী আগে পড়িলা প্রভু দণ্ডবৎ হইয়া, কাঁদিতে লাগিলা শচী কোলে উঠাইয়া। দোহার দর্শনে দুহে হইলা বিউভল, কেশ না দেখিয়া শচী হইলা বিকল। মায়ের কি অবস্থা! এইভাবে মহাপ্রভুকে সন্ন্যাস রূপে দর্শন করে অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শচী বাছারে নিমাই, বিশ্বরূপ সমনা করিহ নিঠুরায়। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ। কান্দিয়া বলেন প্রভু শুনো মোর আই, তোমার শরীর এই মোর কিছু নাই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কভু নাহিব উদাস। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। এত বলি পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার।
তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তরে, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তর। একে একে মিলিল প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। কেশ না দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। শ্রীবাস রামায় বিদ্যানিধি গদাধর, গঙ্গা দাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর। বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয়। কত নাম লইব যত নবদ্বীপবাসী, সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টে হাসি। আনন্দে নাচয় সবে বলি হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। যত লোক আইল মহাপ্রভুকে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে। সবাকারে বাসা দিল ভক্ষ অন্নপান, বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। আচার্য গোসাইয়ের ভাণ্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। সেই দিন হইতে শচী করেন রন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করেন ভোজন। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। কীর্তন করিতে প্রভুর সর্বভাবোদয়, স্তম্ভ কম্প পুলকাশ্রু গদ গদ প্রলয়। ক্ষণে ক্ষণে পরে প্রভু আছাড় খাইয়া, দেখি শচী মাতা কহে রোদন করিয়া। চূর্ণ হইল হেন বাস নিমাই কলেবর, আহা করি বিষ্ণু পাশে মাগে এই বর। বাল্যকাল হইতে তোমার যে কইলু সেবন, তার এই ফল মোরে দেহ নারায়ণ। যে কোলে নিমাই পড়ে ধরণী উপর, ব্যথা যেন নাহি লাগে। যে কালে নিমাই পড়ে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। এই মতো শচীদেবী বাৎসল্যে বিহ্বল, হর্ষভর দৈন্যভাবে হইল বিকল। শিবাসাদি যত প্রভুর বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার মন। শুনি শচী সবাকারে করিল মিনতি, নিমায়ের দর্শন আর মুই পাব কতি। তোমা সবাসনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর মাত্র এই দর্শন। যাবৎ আচার্য গৃহে নিমায়ের অবস্থান, মুই ভিক্ষা দিমু সবাকারে মার্গদান। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন, ভক্তগণ একত্রে করি বলিলা বচন। তোমা সবার আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন হইল নিবর্তন। যদ্যপি সহসা আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমার সভা হইতে নহিব উদাস। তোমার সভা না ছাড়িব যাবৎ আমি জীব, মাতারে তাবৎ আমি ছাড়িতে নারিব। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। কেহ যেন এই বলি না করে নিন্দন, সেই যুক্তি কহ যাতে রহে দুই ধর্ম। শুনিয়া প্রভুর এই মধুর বচন, শচীপাশ আচার্যাদি করিলা গমন। মহাপ্রভু এখানে বললেন যে আমি তোমাদের আজ্ঞা তোমাদের না বলে আমি যে সন্ন্যাস নিয়ে বৃন্দাবন যাচ্ছিলাম, সেটা আমার ভুল হয়ে গেছে। আমি হঠাৎ আমি সন্ন্যাস নিয়েছি, কিন্তু তবু আমি তোমাদের সঙ্গ ছাড়তে চাই না। তোমাদের সঙ্গে আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের সঙ্গে আমি থাকবো, আর আমি আমার মাকে ছাড়তে পারবো না। আবার সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাস গ্রহণ করে তার জন্মস্থানে থাকাটাও সন্ন্যাসীর ধর্ম নয়।
এখন এই জন্য যদি আমি এখানে থাকি, আমার জন্মস্থানে থাকি, তাহলে লোকে নিন্দা করবে। তাহলে তোমরা বলো কি করলে এই দুই কুল রক্ষা করা যায়, এই দুই ধর্ম রক্ষা করা যায়। এই কথা শুনে অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা শচী মায়ের কাছে গেলেন এবং তখন শচীমাতা বললেন, প্রভুর নিবেদন তারে সকল কহিলাম। শুনি শচী জগন্মাতা কহিতে লাগিল, দেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি সেহ মোর দুঃখ। ও যদি এখানে থাকে তাহলে আমার সুখ হবে, কিন্তু লোকে যদি তার নিন্দা করে তাহলে সেটা আমার দুঃখ কারণ হবে। তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। চৈতন্য মহাপ্রভু যে নীলাচলে থাকেন, জগন্নাথ পুরীতে থাকে, তাহলে দুটো কার্যই হবে। আমি ওর সংবাদ পাবো, খবর পাবো। নীলাচল নবদ্বীপে যেন দুই ঘর, লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কভু হবে তার আগমন। আপনার দুঃখ সুখ তাহা নাহি গণি, তার যদি সুখ তাহা নিজ সুখ মানি। শুনি ভক্তগণ তারে করিল স্তবন, বেদ আজ্ঞা জইছে মাতা তোমার বচন। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। যদিও সন্ন্যাস গ্রহণ করার পর সাধারণত সন্ন্যাসীরা বেরিয়ে যান এবং সারাক্ষণ এক স্থান, এক তীর্থ থেকে আরেক তীর্থে ভ্রমণ করতে থাকেন, কিন্তু এইভাবে শচীমাতার নির্দেশে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে থাকতে স্থির করলেন। মহাপ্রভু বললেন তা ভক্তদের যে আমি তোমাদের সঙ্গে থাকতে চাই আজীবন। আবার এদিকে সন্ন্যাসী হয়ে যদি জন্মস্থানে থাকি তাহলে লোকে নিন্দা করবে, তাহলে কি করা যায়? তখন শচীমাতা এই সমস্যার সমাধান করলেন। তিনি বললেন, তুমি নীলাচলে থাকো, তাহলে সেখান থেকে লোকেরা গঙ্গা স্নান করতে এখানে আসবে, আর তোমরাও এখান থেকে পুরীতে যেতে পারবে। এখান থেকে অনেকে পুরীতে যাবে, আর পুরী থেকে অনেকে এখানে আসবে। এইভাবে আমি তার সংবাদ পাব। এইভাবে কিছুদিন চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের গৃহে ছিলেন। তারপর তিনি নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত এইজন সঙ্গে তিনি গেলেন নীলাচলের দিকে যাত্রা করলেন চৈতন্য মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত এদের নিয়ে এইবার তার ছত্রভোগের পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে শান্তিপুর থেকে নীলাচলের দিকে যাত্রা করলেন। মহাপ্রভুর এই নীলাদ্রি গমনের বর্ণনা, নীলাচলে যাওয়ার বর্ণনা চৈতন্য ভাগবতে বৃন্দাবনদাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।